আসসালামু আলাইকুম দর্শক, আরও একটি খবর। সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট। এর আগে সাইদুল হক সুমন ব্যারিস্টার তিনি দুদকে আবেদন করেছেন যে তার বিষয়ে তদন্ত হোক। তখন সাংবাদিকরা জানতে চেয়েছেন যে এর পরের ধাপটা কি। তারপরে তিনি বলেছেন যে হাইকোর্ট আছে, তো এরই মধ্যে একটা রিট হয়েছে। সেই খবরে বলা হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এর শুনানি হবে। এটাতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হবে। দুদকের আইনজীবী খুরশেদ আলম খান বলেছেন, তারা রিটের একটি কপি হাতে পেয়েছেন। সেখানে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে দুদক চেয়ারম্যান, সচিব সহ 4 জনকে বিবাদী করা হয়েছে। এর আগে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ 34 বছর 7 মাস চাকরি করে গত 30 সেপ্টেম্বর 2022 সালে অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের তুলনায় অসম। গত 31 মার্চ দৈনিক কালের কণ্ঠে ঢাকায় বেনজিরের জন্ম, আলাদিনের চেরাগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, সাবেক পুলিশ মহাপরিদর্শকের স্ত্রী জিশান মির্জা ও 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। বেনজির আহমেদ তার পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লেখিত সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলে চিঠিতে জানান ব্যারিস্টার সুমন। এমন পরিস্থিতিতে বাংলাদেশে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী, বড় মেয়ে ও ছোট মেয়ের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ সংগ্রহের জন্য তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদককে অনুরোধ করেন তিনি। ঢাকায় বেনজিরের জন্ম, আলাদিনের চেরাগ এই নামে যথেষ্ট হইচই হচ্ছে, হাইকোর্টে রিট হচ্ছে, কিন্তু একটা বিষয় খুবই অস্পষ্ট থেকে যাচ্ছে। সেটা হচ্ছে যে সরকারের কোনো সংস্থা কিন্তু স্বপ্রণোদিত হয়ে এই বিষয়ে যে উদ্যোগী হবে তার কোনো নিশানা দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত যেইগুলো সবাই যেটি করছে সবই হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে, যেমন ব্যারিস্টার সাইদুল হক সুমন বা এই যে সংশ্লিষ্ট একজন আইনজীবী সালাউদ্দিন রিগান, তারা নিজেদের উদ্যোগে আয়োজনে করছে। কিন্তু সরকারের আসলে দৃষ্টিভঙ্গিটা কি? যেখানে বেনজির আহমেদ নিজে একটা বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যটাই কি যথেষ্ট? সেটাই কি যুক্তিসঙ্গত? নাকি কালের কণ্ঠ সহ কয়েকটা পত্রিকা যে রিপোর্ট করেছে তাদের বক্তব্য সঠিক? যদিও বেনজির আহমেদ আবার বক্তব্য দেওয়ার পর দেখা যাচ্ছে যে বসুন্ধরা গ্রুপের এই পত্রিকাগুলো চুপচাপ। তাহলে এটা কি মানে আপোষ, যে যেহেতু অনেকখানি অভিযোগ করেছে তারা একদম শুরুতেই, সুতরাং তিনি একটা জবাব দেবেন আর এটা নিয়ে বসুন্ধরা গ্রুপ কোনো কথা বলবে না, এরকম কি একটা মানে ভেতরে ভেতরে কোনো সমঝোতা হলো কিনা, এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে। কিন্তু যেভাবেই হোক না কেন প্রসঙ্গগুলো সামনে আসছে এবং সেগুলোর একেবারে টু দ্য পয়েন্ট আসছে। সেখানে বেনজির আহমেদ খুব সতর্কভাবে এক একটা বিষয়ের জবাব দিয়েছেন। তো যতক্ষণ না পর্যন্ত মানে এটা আইনানুগ কোনো প্রতিষ্ঠান এটার ব্যাপারে যদি অগ্রসর না হয়, তাহলে কিন্তু পুরো বিষয়টা চাপাই পড়ে থাকবে। আসল সত্যটা কি সেটা কখনো প্রকাশিত হবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।